নরসিংদীতে প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল বড়ই চাষ। অল্প খরচ, বেশি লাভজনক হয়, অনেকেই ঝুঁকছেন এই বড়ই চাষে। অন্য পেশা ছেড়েও ঝুঁকছেন অনেকে, আর কৃষকরা বলছেন এই চাষের মাধ্যমে অনেক বেকারত্ব দূর করা সম্ভব। নরসিংদীর প্রতিনিধি সজল ভূঁইয়ার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। প্রতি বছরই বাড়ছে নরসিংদীর বিভিন্ন উপজেলায় কুল বড়ইয়ের চাষ। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। এবছর জেলায় ১১৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই, যা গত বছরের তুলনায় ৬ হেক্টর বেশি। সবচেয়ে বেশি চাষ হচ্ছে রায়পুরা, শিবপুর এবং বেলাবতে। বাগানে সারি সারি গাছ, থোকায় থোকায় শোভা পাচ্ছে বিভিন্ন জাতের কুল। এসব জাতের মধ্যে রয়েছে বাউ কাশ্মীরি কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল এবং টক মিষ্টি বড়ই। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে বাগানগুলোতে। সেই সাথে দামও বেশি থাকায় খুশি কৃষকরা। এছাড়া এখানকার বড়ই স্বাদ সুস্বাদু হওয়ায় বাজার চাহিদাও ভালো। আকার অনুযায়ী বিক্রি হচ্ছে ৬০ থেকে শুরু করে ৮০ টাকা কেজি দরে। বিঘা প্রতি ৫০,০০০ টাকা খরচ করে বিক্রি হয় প্রায় ২ লাখ টাকা। এবার ইনশাল্লাহ উৎপাদন মোটামুটি ভালোই। বড়ি করছি বল সুন্দরী, ভারত সুন্দরী, টক মিষ্টি কুল। এই বছরে বৃষ্টি বদলে ফল কম হইলো, ফলের কোয়ালিটি ভালো, দাম ইনশাল্লাহ অন্য বছরের চেয়ে ভালো। এখানকার বড়ই স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। এছাড়া ক্ষেতে বড়ই সংগ্রহের কাজে সহযোগিতা করেন নারীরা। আমি বলবো যে আমাদের কুল চাষ অত্যন্তই লাভজনক একটি ব্যবসা। তো কৃষকরা যদি এটা সঠিক শ্রম দিয়ে করতে পারে তাহলে আশা করি সবাই লাভবান হবে। নিজে করেন তাইলে অল্প খরচ, আর যদি সব লেবার দিয়ে করান তাইলে ৫০,০০০ টাকা লাগবে। কৃষি বিভাগ বলছে কুল বড়ই চাষ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়া নতুন নতুন জাত এবং প্রযুক্তি সম্প্রসারণও কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। গত বছর এখানে প্রায় ১১০ হেক্টর জমিতে এই কুল চাষের আবাদ হয়েছে। এবছর ১১৬ হেক্টর জমিতে আমাদের এই কুল চাষের আবাদ হচ্ছে, যেটা প্রতি বছরই আপনার এখানে বাড়তেছে, যেহেতু কৃষকরা এখান থেকে লাভবান হচ্ছে। এবছর জেলায় ২,৯০০ মেট্রিক টন কুল বড়ই উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ, যার বিক্রয় মূল্য প্রায় ২৩ কোটি টাকা হবে বলে জানিয়েছেন তারা। এসএটিভি নিউজ ডেস্ক।